আসসালামু আলাইকুম। তো আজকে আমরা সপ্তম অধ্যায়ের ম্যাথমেটিক্স 2 এর সপ্তম অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি অঙ্ক, যেটা পরীক্ষার আসার সম্ভাবনা অনেক। মনে করেন যে এটা পরীক্ষায় চলেই আসছে, 5 স্টার মানের অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আমরা এখন এই অঙ্কটা আমরা করব। এটা কিন্তু পরীক্ষার আসার সম্ভাবনা অনেক, আবারও বলছি, মনে করেন চলেই এসেছে। তো আমরা এখন এই অঙ্কটা আমরা এখন করব। দেখতে পাচ্ছি যে বোর্ডে লেখা আছে যে tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স। তো আমরা প্রথমত এটাকে লিখব, ধরি y সমান সমান tan ইনভার্স √1 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কি এক্স। ঠিক আছে, তাহলে আমরা এবার এই অঙ্কটা একটু সহজে সমাধান করার জন্য এখানে লিখব যে আবার ধরি তাহলে আমরা x সমান সমান লিখে নিব কি tan থিটা। কি লিখব? tan থিটা। আমরা এটা ধরে নিব x সমান সমান tan থিটা ধরে নিব অঙ্ক করার সুবিধার্থে। x সমান সমান কি লিখব? tan থিটা। তাহলে আমরা যদি এখানে এই থিটাকে রেখে এই ট্যানটাকে পক্ষান্তর, তাহলে কি হচ্ছে বলুন তো? tan ইনভার্স x সমান সমান কি থিটা। তাহলে আমরা থিটার মান পেলাম কি tan ইনভার্স x। ওকে, তাহলে আমরা লিখব যে বা y সমান সমান tan ইনভার্স, তাহলে √1 প্লাস, ভাই আমরা দেখতে পাচ্ছি যে x সমান সমান কি লিখছি tan থিটা, এটা ধরে নিয়েছি। তাহলে আমাদের এখানে x আছে, তাহলে আমরা কি লিখতে পারি tan থিটা। তাহলে এখানে কি লিখব? tan স্কয়ার থিটা। যেহেতু এখানে স্কয়ার আছে, ওই জন্য স্কয়ার বসাই দিলাম -1। আর x সমান তাহলে কি লেখা যায়? tan থিটা। তাহলে এখানে বসাই দিব tan থিটা। ওকে, এবার বা y সমান সমান tan ইনভার্স। এবার ভাইয়া আমরা কিন্তু জানি ত্রিকোণমিতির মৌলিক সূত্র থেকে যে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার থিটা। আমরা কিন্তু এটা বলেছি 1 প্লাস tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা। এবং আমরা জানি যে tan থিটা সমান সমান লেখা যায় sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, তাহলে এই যে 1 প্লাস tan স্কয়ার থিটা সমান কি লেখা যায়? sec স্কয়ার থিটা -1। আর tan থিটা সমান কি লেখা যায়? sin থিটা বাই কি cos থিটা। এবার বা y সমান সমান tan ইনভার্স, ভাই দেখতে পাচ্ছি স্কয়ার রুটে কিন্তু কেটে যায়, তাহলে কি থাকে? sec থিটা -1। আর এখানে কি থাকে? sin থিটা বাই cos থিটা। ওকে, তাহলে y সমান সমান tan ইনভার্স, ভাই এই sec থিটা সমান কি লেখা যায়? 1 বাই cos থিটা -1। এখানে কি sin থিটা বাই cos থিটা। ঠিক আছে, এবার বা y সমান সমান tan ইনভার্স, আমরা যদি উপরে এখানে লসাগু করি তাহলে কি হচ্ছে? cos থিটা কাটা, তাহলে থাকবে 1 মাইনাস কি এই cos থিটা 1 এর সাথে গুণে যাবে, থাকবে কি cos থিটা। এখানে কি থাকে? sin থিটা বাই cos থিটা। এবার আমরা জানি যে হর আর হর যদি একই হয় বা লব আর লব যদি একই হয় তাহলে কিন্তু কাটাকাটি যায়, অথবা আপনারা উল্টো আই দিয়েও কাটতে পারেন। আমরা এখানে cos আর cos কিন্তু কেটে দিতে পারি, তাহলে থাকে কি দেখতে পাচ্ছি। তাহলে আমরা যদি এখানে করি যে y সমান সমান কি থাকে? tan ইনভার্স 1 মাইনাস cos থিটা ডিভাইডেড বাই কি আমাদের থাকলো শুধুমাত্র sin থিটা। ঠিক আছে, এইবার আমরা কিন্তু এই যে সূত্র জানি যে 1 মাইনাস cos থিটার সূত্র কি? আমরা জানি যে 2 sin স্কয়ার থিটা বাই 2। আমরা কিন্তু এই সূত্র পড়েছি। আর শুধু sin থিটার সূত্র কি আমরা কি জানি? 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। তাহলে এখানে বা y সমান সমান tan ইনভার্স, ভাই এই যে 1 মাইনাস cos থিটার সূত্র আমরা লিখতে পারি 2 sin স্কয়ার থিটা বাই 2। আর শুধু sin থিটার সূত্র কি? 2 sin থিটা বাই 2 ইন্টু cos থিটা বাই 2। এবার বা y সমান সমান 2 কাটা, তাহলে কি থাকে? tan ইনভার্স, এখানে sin দুইটা স্কয়ার আছে আর এখানে একটা, তাহলে কাটাকাটি করলে কিন্তু আমাদের এখানে আর একটা sin থাকে। তাহলে sin বাই cos সমান কি হচ্ছে? তাহলে এখানে tan থিটা বাই 2। এইবার বা তাহলে y সমান সমান আমি বলেছিলাম যে কি একটা শুধু tan আর একটা ইনভার্স tan যদি পাশাপাশি থাকে, শুধু tan মানে tan ই, আর ইনভার্স tan মানে 1 বাই tan, তাহলে কিন্তু এটা কাটা যাচ্ছে, তাহলে কি থাকবে? শুধুমাত্র 1। তাহলে একটা tan আর একটা ইনভার্স tan তাহলে উঠে যাবে, কাটাকাটি যায়, থাকবে শুধুমাত্র থিটা বাই 2। এইবার কিন্তু আমরা এখানে থিটার মানটা বসাই দিতে পারি। থিটার মান কি? এই যে থিটার মান আমরা দেখতে পাচ্ছি tan ইনভার্স x, তাহলে এখানে বসাই দিব tan ইনভার্স x বাই 2। এইবার আমরা যদি এই 2টাকে জাস্ট ক্লোজ করি তাহলে কি হচ্ছে? y সমান সমান হাফ tan ইনভার্স x। এবার
আমরা আসলে জায়গা স্বল্পতার কারণে আমি এখানে এটা মুছে দিচ্ছি। এরপরে আমরা কি করতে পারি, তাহলে বা y সমান সমান আমরা এখানে লিখবো x এর সাপেক্ষে, এর নিচে লিখবো যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে y dx কি, আমরা লিখতে পারি এখানে dy বাই dx। ভাই আমরা জানি যে চলকের সাথে যদি কোনো কিছু গুণ আকারে থাকে তাহলে এটা বসে যাবে, হাফ এটা বসে যাবে। আর tan ইনভার্স x এর dx কে আমরা জানি যে tan ইনভার্স x এর dx 1/1 প্লাস x স্কোয়ার, তাহলে পরবর্তীতে dy বাই dx, উপর উপর গুণ নিচে নিচে গুণ, তাহলে 1/2 × 1 প্লাস x স্কোয়ার। এটাই কিন্তু আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কিন্তু প্রশ্ন করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।